সকালে জলখাবার নিয়ে আমি হাজির হয়ে গেলাম বন্ধুরা। এই যে সকালে জলখাবারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব হেলদি অ্যান্ড টেস্টি। তো এই খাবারটা ছোট বড় বয়স্ক মানুষ সবাই খেতে পারেন। তো এর মধ্যে কি কি আছে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং আপনাদের সবাই কিন্তু খেতে বেশ ভালোও লাগবে। ডেলি ডেলি একই রকম টিফিন খেতে কার ভালো লাগে বলুন? তো আমাদের বাড়িতেও সেম একই ঘটনা। তো আমরা কেউ একই রকম খাবার সকালে খেতে চাই না। সকালে কী খাবার করব এই নিয়ে ভীষণ চিন্তায় পড়ে থাকি। তো একদিন হঠাৎ করে মনে করলাম যে এটা তো ছোটোবেলায় আমার ছেলেকে যেভাবে খাওয়াতাম সেই খাবারটা একবার ট্রাই করা যাক আর আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো আমাদেরও খেতে ভালো লাগে, আমাদের জন্যও করে নিচ্ছি, একেবারে বেশি করে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা। এর জন্য কিছুই বিশেষ লাগবে না, কি কি লাগবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং ভালোভাবে রেসিপিটা বলে দেব। তো চলুন বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজ এক নতুন রেসিপি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সুজি কিন্তু ভেজে নিচ্ছি। সুজিটা আপনারা আগে থেকে ভেজেও রাখতে পারেন। আর আলু কুচি নিয়েছি, এই আলু কুচিটা আমি মিক্সার গ্রাইন্ডারে একেবারে পেস্ট করে নেব, অথবা আপনারা শিলনোড়াতেও করতে পারেন। তো আলু কুচি আর তার মধ্যে দিচ্ছি এই যে সুজি ভেজে রেখেছিলাম, ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম পেস্ট করে নিয়েছি। এবারে এই পেস্টটা ঢেলে নেব একটা পাত্রের মধ্যে। এর মধ্যে কি কি দিচ্ছি না দিচ্ছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এখানে চিনি দিচ্ছি, একটু চিনি দিতে হবে তবে স্বাদের ব্যালেন্সটা আসবে। এই লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারেন যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি। তো হলুদ গুঁড়ো একটু দিলাম, তো এবারে লবণ একটু দিলাম। এরপরে কি কি দেবো আপনারা তো দেখতেই পাচ্ছেন, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এর মধ্যে দিলাম। এর মধ্যে আপনারা ডিম দিতে পারেন, চালের গুঁড়ো দিতে পারেন, অথবা আটা, গমের আটা দিতে পারেন। দিয়ে পেস্টটা ভালো করে নেড়ে নেবেন। আমি শুধু এখানে গমের আটা আর বা চালের গুঁড়ো কোনোটাই দিইনি বা ডিমও দিইনি। ভালো করে মিক্সড করে নেওয়ার পরে এদিকে তাওয়ার মধ্যে খুব সামান্য তেল দিয়ে চারিদিকটা ঘুরিয়ে নেব। তারপরে 1 কাপের মতো দিয়ে দেবো, বা আপনাদের ডাবু যদি থাকে ডাবুতে করে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা দেখবেন একটু পরে ধার থেকে একদম উঠে আসার মতো হয়ে এসেছে, কোনো অসুবিধাই হবে না। আমি একটু মোটা টাইপের করেছি তাই একটু খেলিয়ে খেলিয়ে চামচ দিয়ে দিতে হচ্ছে, আপনারা পাতলাও করতে পারেন। তো যাই হোক আপনারা দেখে নিন কি সুন্দর উঠে আসছে। আমি কিন্তু ডিম দিইনি, ডিম দিলে আরও ফসফস করে উঠে আসবে আর খুব নরম হবে আর খেতেও খুব সুন্দর লাগবে। তো আমি একদিকে তাওয়ার মধ্যে করছি আর আমাদের বাড়ির সবাইয়ের জন্য করছি, তো একদিকে তাওয়ার মধ্যে করতে সময় লাগবে তাই কড়ার মধ্যেও করছি, দুদিকে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। সকালের জলখাবার তো তো এপার ওপার করে ভালো করে ভেজে নেব লাল লাল করে, তাহলে খুব সুন্দর লাগবে। এর সঙ্গে আর কিছুই প্রয়োজন হয় না। তো কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটা? আশা করছি ভালো লাগছে। আমার তো খুবই খুবই ভালো লেগেছিলো। আমার ছেলে ছোটোবেলায় এরকম মাঝে মধ্যে করে খাওয়াতাম, আমরা এখনও মাঝে মধ্যে করে খাই। তো দুদিকে বসিয়ে দিয়েছি, বাড়িতে 3 জন আছি, মোটামুটি 6টা করলে বা 7